নেক্সট যে পয়েন্টটা, 3টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলছি। কমিটমেন্ট টু দ্য সার্ভিস, যার 2টা পার্ট ছিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর সেকেন্ড হচ্ছে কোয়ালিটি ফুড। সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি। থার্ড পয়েন্টটা হচ্ছে সাউন্ড জাজমেন্ট। সাউন্ড জাজমেন্ট, আপনার বিচক্ষণতা, নিরবিচ্ছিন্ন বিচক্ষণতা, এটা আপনার মধ্যে থাকতে হবে। একজন শেফ, এটা তার প্রফেশনের শুরুতে, ট্রেনিংয়ের শুরুতে, শুরুতেই এখনই আপনাকে এই বিচক্ষণ হইতে হবে। বিচক্ষণ কীরকম? আমি যখন ইয়াং ছিলাম, বা আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের মধ্যে যারা ইয়াং জেনারেশন, আপনাদের মধ্যে দেখা যায় যে এই সাউন্ড জাজমেন্টের খুব ল্যাকিং থাকে। কীরকম? আমরা দেখা যায় যে বাসায় আমি যেটা করতাম, যে বাসায় 4টা-5টা বন্ধু নিয়ে চলে আসতাম, আম্মা আমরা সবাই খাবো। এখন আমরা খুব কম সময় এটা চিন্তা করতাম যে আসলে বাসায় বাজার আছে কিনা। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আব্বা ভালো চাকরি করতেন। আমি চাকরি নিয়ে বোধহয় আগের কোনো একটা ভিডিওতে বা আমার ফেসবুক ভিডিওটাতে আমি কথা বলছি। আমার আব্বা এয়ারলাইন্সে ছিলেন। মোটামুটি আমরা সচ্ছল ফ্যামিলি ছিলাম, কিন্তু তারপরেও শেয়ার করছেন, আম্মা আমাদের সাথে শেয়ার করছেন, আগে শেয়ার করেন নাই। কারণ তখন হয়তো চিন্তা করতেন যে ছেলে হয়তো মনে কষ্ট পাবে, কারণ সবাই তো ছেলে মেয়েদের ব্যাপারে খুব কেয়ার করে। এটা হচ্ছে আপনার এই বিচক্ষণতা থাকা, যে ওর তো বন্ধুরা আসছিল, খাওয়া দাওয়া করছে, তো বাজার লাগবে, কারণ রান্নাবান্নাটা হয়তো আম্মা দুপুরে রান্নাবান্না করছিল, দুপুরে এবং রাতে হবে, কিন্তু আমরা হয়তো 4-5টা বন্ধু হয়েছে যা খাইছে, তখন হয়তো আম্মাকে এক্সট্রা ডিম ভেজে দিতে হয়েছে, একটু আলু ভর্তা করে ফেলতে হয়েছে, হঠাৎ একটা ভাজি করে ফেলতে হয়েছে। তখনই আমরা হয়তো আড্ডা দিচ্ছি, আমাদের খেয়ালও নাই আমাদের ক্ষুধা লাগছে। 3টার সময়, 2টা খাওয়ার কথা, 3টার সময় বসে গেছি, স্কুল শেষ করে আসছি, বাসায় খাবো, খেয়ে গেছি। এটা আমরা প্রায় বন্ধু-বান্ধব এর বাসায় আমরা করছি জিনিসগুলো। কিন্তু এটা হচ্ছে আমাদের সাউন্ড জাজমেন্ট তখন ছিল না, কারণ আমরা ছোট ছিলাম, ইয়াং ছিলাম। আপনারা বয়স কম, আপনাদের এইটা থাকবে না। কিন্তু যখন আপনারা প্রফেশনাল লাইফে আসবেন, আপনারা যখন এখন আমার ভিডিও দেখছেন, আপনারা এখন শেফ ট্রেনিং নিচ্ছেন, এই জিনিসটা আপনাদের এখন বয়স যতই হোক, আপনি এবার আজকে আমার সাথে একজন কথা বলছেন, উনি একটা রেস্টুরেন্টের বিজনেস করবেন, এই জন্যে বাবুর্চি, শেফ বা একজন কারিগর চাচ্ছেন, ফাস্টফুডের কারিগর। তো আমি ওনার হয়ে একটা অ্যাডভার্টাইজ দিচ্ছি। আমি আর একটা শেফ পেজের সাথে জড়িত আছি, ওখানে প্রায় 19,000 মেম্বার আছেন ওখানে। তো ওখানে অনেক সময় অনেকে জব চান, জবের একটা ছোট একটা অ্যাড দিচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, সে যে আমাকে এই মেসেজটা দিচ্ছে, সে মাত্র ক্লাস 9-এ পড়ে এবং তার খুব শেফ হওয়ার ইচ্ছা, এবং সে আমাকে অনেক কোশ্চেন করছে। আমি যতটুকু সম্ভব, তখন আমি ডিউটিতে ছিলাম, তারপর একটু সময় বের করে তার সঙ্গে কিছুক্ষণ খুব কুইকলি চ্যাটিং করছে এবং তাকে যতটুকু সম্ভব যা কিছু বলার বলছে। আমি এই জন্য বললাম যে আমি তার সাথে কথা বলে আমার একটা জিনিস মনে হয়েছে, যে তার সাউন্ড জাজমেন্ট আছে। সে যেমন, আমি তাকে জিজ্ঞাসা করছি রেস্টুরেন্ট বিজনেস কি করবেন, বলছে যে আমি একটা ছোট মিনি চাইনিজ কাম ক্যাফের মতো করব। তো আমি বললাম যে আপনি এটা কি ওপেন হয়েছে? তো সে বলছে যে না, এটা এখনো ওপেন হয় নাই। আমি বললাম যে এটা কি, তাহলে কি এটা এখন আপনি জায়গাও নেন নাই, আপনি শেফ খুঁজতেছেন বা আপনি একজন বাবুর্চি চাচ্ছেন? বলছে না, জায়গা নিছি, সবকিছু রেডি আছে, আমার ডেকোরেশন সব কমপ্লিট আছে, কিন্তু আমি তো এটা হয়তো, আমি যদি একজন শেফ পাই, আমি তার সাথে মেনু সেট আপ করি, তাহলে আমি এটা ওপেন করে ফেলতে পারবো নেক্সট 7 ডেজের মধ্যে। আমি বললাম ভেরি গুড, কারণ এটাই হওয়া উচিত। ম্যাক্সিমাম মালিকরা এটা জানে না। তারা কি করে, তারা দেখা যায় যে রেস্টুরেন্টটা আগে ওপেন করে ফেলে, একজন শেফকে ডেকে নিয়ে আসে, যা মেনু আশেপাশে আছে এরকমই মেনু দিব, শেফ আসো, তুমি বাজার কি লাগবে আমি তোমার বাজার করে এনে দিচ্ছি, তুমি রান্না শুরু করো। তো দেখা যায় যে এটাতে করে ওই রেস্টুরেন্টের বিজনেসগুলো ড্রপ হয়ে যায়, অনেক সময় ওরা ঝামেলায় পড়ে যায়। এটা করা উচিত না। আমি ক্লাস 9-এ পড়া ছেলে, আমি তাকে জিজ্ঞাসাও করছি যে এই রেস্টুরেন্ট করার প্ল্যান কার বা এই ক্যাফে করার প্ল্যান কার? সে বলছে এটা আমারই প্ল্যান। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আমার বাবা অন্য বিজনেস করে, বাট আমি এটা নিয়ে স্টাডি করছি। মানে সে পড়াশোনা করছে, ক্লাস 9-এ পড়ে, এবং সে একটা মফস্বল টাউন থেকে, মফস্বল টাউনের একটা ছেলে, অন্য একটা জেলার, কোনো ঢাকার শহর বা চিটাং শহর, সিলেট শহরের মেইন শহরের কোনো মানুষ না। এবং সে বলছে যে এটা একটা উপজেলা, আমাকে যা বলছে, যে ঠিকানাটা সে আমাকে বলছে। তো সে বলছে যে এটা শেফ, এটা একটা উপজেলায়, এবং আমি সেখানে লোক চাচ্ছি, সো বেতনটা একটু কম হইতে হবে, যদি আপনি কাউকে বলতে পারেন, যদি আপনার কোনো যোগাযোগ থাকে। তো আমি খুব আশ্চর্য হয়েছে যে সে ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে অনলাইনে গুগলে গিয়ে এটা সার্চ করছে, সে দেখছে যে একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য, সে আমাকে বলছে যে সেই একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য কি করতে হয়, কি দেখতে হয়, এবং কি জানতে হয়, কিভাবে করতে হয়। আগে একজন শেফকে ডিসাইড করতে হয়, সেই শেফ মেনু প্ল্যান করবে, মেনু প্ল্যানের উপর দিয়ে তারা প্ল্যান করবে যে কিভাবে তারা বাজার করবে, কোথা থেকে বাজারটা আসবে, কোথা থেকে সাপ্লাই আসবে, শর্ট হইলে তারা কোথা থেকে কিনবে, মূল পাইকারি বাজারটা কত দূরে, কেউ এটার বাজারটা, তারা সাপ্লাইটা এনে দিবে কিনা, বা আপনারা গিয়ে নিয়ে আসবেন কিনা নিজেরা বাজার করে। যে নিয়ে আসবে সে যদি একদিন ছুটিতে থাকে, তখন কে যাবে বাজারটা আনতে, রেস্টুরেন্টটা কে
খুলবে সেই মানুষটাই যদি আবার রেস্টুরেন্ট খুলবে, কারণ এটা তো একটা ছোট ক্যাফে। তো আমি খুব আশ্চর্য হয়েছি। তারপরে সে বলছে যে হ্যাঁ আমার চুলা রেডি আছে, আমার সব কিছু রেডি আছে, কিচেনের অংশটা রেডি আছে, সামনের অংশটা রেডি আছে, চেয়ার টেবিল এগুলিও রেডি আছে। তা আমি বললাম যে আপনি তো আশ্চর্য। দেখেন যে এটাকে বলে হচ্ছে সাউন্ড জাজমেন্ট, যে তার বিচক্ষণতা বা তার বিচার বিচক্ষণতা, এটাকে যদি আমরা বলি যে সে জানে যে কি কি করতে হবে এবং সে প্ল্যানগুলো সেভাবে করছে। ক্লাস 9-এ থাকতে, আমি আমার কথা যদি বলি, ক্লাস 9-এ থাকতে, আমি অবশ্য বিদেশে প্রচুর দৌড়াদৌড়ি করছি, আমি আগে একটা ভিডিওতে বলছি, বাট ক্লাস 9-এ থাকতে এতটুকু বিচক্ষণতা আমার মধ্যে তখনও গ্রো করে নাই যতটুকু আমি এই ছেলেটার মধ্যে দেখছি। এবং আমি তাকে প্রশংসা করি, ব্রাভো। সরি আমি আপনার নামটা এখন মনে করতে পারতেছি না, বাট আপনি যদি আমার ভিডিও দেখেন, আমি আপনাকে বিগ থামস আপ আপনার জন্য, বিগ লাইক আপনার জন্য, ভেরি গুড। খুব খুশি হয়েছে এবং সে আমাকে জিজ্ঞাসা করছে যে শেফ আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনার পাশাপাশি চলবে এবং আমি শেফ হতে চাই, আমাকে শেফ হওয়ার জন্য কতটুকু পড়তে হবে? আমি বলছি পারলে মাস্টার্স পর্যন্ত পড়েন, বাট ইন্টারমিডিয়েট পাস করলেই আপনি শেফ কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। আমার ভিডিও ফলো করতে থাকবেন, আপনার এখনও ইন্টারমিডিয়েট পাস করতে ঠিকভাবে পড়াশোনা করলেও 4 বছর বাকি। ইনশাল্লাহ 4 বছরের মধ্যে আমার প্রচুর ভিডিও চলে আসবে, আমার ভিডিও দেখেই শিখতে পারবেন। আপনার নিজের রেস্টুরেন্ট আছে, কিচেনে প্র্যাকটিস করবেন, ফাটাফাটি আপনার শেফ হয়ে যেতে পারবেন, আপনার হয়তো ইনস্টিটিউশনে যাইতে হবে না। তবে আমি আপনাকে বলবো যে আপনি ইংরেজির উপরে দক্ষতা নেবেন, কারণ আমার নতুন নতুন কোর্স আসবে এবং মোর অ্যান্ড মোর প্রতিটা কোর্স আস্তে আস্তে ফুল ইংলিশ হয়ে যাবে, কারণ এই কোর্সগুলো ইন্টারন্যাশনাল শেফদের ম্যাক্সিমাম কোর্স কারিকুলামগুলো ইংলিশে, এবং এটা আরও বেশি ইংলিশ হবে। আমি হয়তো বাংলায় কিছু কথা বলবো, কিন্তু যা রেসিপি দেখাবো বা যা কিছু সব কিছু আমি ইংলিশেই ম্যাক্সিমাম সময় বলবো। কোনো রেসিপি আছে, কোনো আইটেম আছে যেগুলি কোনো বাংলা নামই নাই, কোনো ফুড আইটেম আছে যেগুলির বাংলা নাম আমি জানিও না, এবং এগুলি বাংলায় কোনো ট্রান্সলেশনও হয় না। যেটা লিখি গুগলে, আমি অনেক সময় দেখি যে এগ বেনেডিক্টের বাংলা কি নাম আসতে পারে, দেখি পাশেও লেখা উঠে, বাংলা দিলে ট্রান্সলেট করতে দিলে এগ বেনেডিক্টই উঠে, অথবা ডিম ব্রেড সহ সস সহ একটা কিছু। যাই হোক, আপনারা হয়তো এটার একটা নাম আবিষ্কার করতে পারেন যদি না থেকে থাকে, বা আমরা একটা নাম ভবিষ্যতে আবিষ্কার করে নেব এরকম ডিশগুলো যেগুলির বাংলা নাম নেই। এনিওয়ে, যেই জন্য এটা বলা যে, তো এই যে ওভারঅল আপনার সাউন্ড জাজমেন্ট থাকতে হবে একটা রেস্টুরেন্ট চালানোর জন্য, বা একটা ক্যাফে চালানোর জন্য, বা একটা কিচেন রান করার জন্য। সোজা কথা, কিচেন অপারেশন রান করার জন্য। যে একটা শেফ হঠাৎ অসুস্থ হয়ে গেল, আপনি তখন কি করবেন? দুটা শেফের মধ্যে তর্ক হচ্ছে, তখন আপনি কি করবেন? আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। কিচেনে আমাদের রুল হচ্ছে, আমি আর আপনি, আমরা দুজন শেফ, আপনি আমার সঙ্গে কাজ করছেন কিচেনে, কোনো এক কারণে আমাদের মধ্যে একটা আর্গুমেন্ট হচ্ছে, তর্ক হচ্ছে, আমি চপ করছি, আপনিও চপ করছেন। তর্ক যখন হবে, এটা কিচেন রুল, ছুরি চপিং বোর্ডের নিচে যেভাবে রাখাটা আমি এই ভিডিওতে দেখাইছি, ওইভাবে সুন্দর করে রেখে আর্গুমেন্ট করবেন যত ইচ্ছা। নাইফ হাতে নিয়ে, নাইফ পয়েন্টিং করে আর্গুমেন্ট কখনো করবেন না কিচেনে। ছুরি দেখায় আর্গুমেন্ট করবেন না। এটা কিচেনে একটা ডেঞ্জারাস ক্রাইম। এটা তো একটা অ্যাক্সিডেন্ট হইতেও পারে, হাত থেকে ছুরিটা পড়ে যাইতে পারে, এইভাবে দেখানোর সময়ও একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনার নিজের হাত কেটে যাইতে পারে। অনেকে আছে এইভাবে কথা বলে যে আমি বললাম এটা, আপনি এটা ছুরি দিয়ে করতে গিয়ে নিজের হাতও নিজে কেটে ফেলতে পারেন। আর অতটুকু বোকা না হইলেও অ্যাটলিস্ট এটা, হ্যাঁ ওইটা যে জন্য আমি এর আগের মনে হয় একটা ভিডিওতে এই জিনিসটা বলছিলাম, বা হয়তো আমি কেটে ফেলছিলাম, যে আপনি ছুরি নিয়ে কাজ করতেছেন, এই সময় যদি কেউ হেঁটে এসে আপনাকে কোনো সময় জিজ্ঞাসা করে যে আমি অমুক জিনিসটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় রাখছো, আপনি ছুরি দিয়ে তাকে দেখাবেন না যে এটা ওই পাশে রাখছে। আপনি ছুরিটা হাত থেকে রাখবেন, যদি পয়েন্টিং করতে হয় তাহলে আঙ্গুল দিয়ে পয়েন্টিং করবেন, আর যদি পয়েন্টিং না করতে হয় মুখেই বলতে পারেন যে ওই যে বড় যে শেলফটা আছে, বা ওই যে দূরে যে চেস্ট ফ্রিজারটা আছে, ওইটার পাশে এটা রাখা আছে, যে গিয়ে দেখো তুমি খুঁজে পাবা। তো এই জিনিসটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে নাইফ কিচেনে পয়েন্টিং করবেন না। যেই সাউন্ড জাজমেন্টের কথা বলতে গিয়ে এই এক্সাম্পলটাতে আসলাম, যে দুইজন শেফ দেখা যাচ্ছে যে আর্গুমেন্ট করছে, তখন আপনি তাদের সিনিয়র শেফ বা আপনি ওখানে হেড শেফ, আপনি কি করবেন? আপনি দেখলেন যে তারা এরকম ছুরি পয়েন্টিং করে, অর্থাৎ একজনকে দেখায় করছে, আপনি কি করবেন? আপনি কিন্তু তাদেরকে ধমক দিবেন না যে এই তোমরা চুপ করো, আমার কিচেনে কোনো তর্ক হবে না, বের হয়ে যাও, তোমরা করলে আমার দরকার নেই। না, আপনার হয়তো ওই দুইটা শেফই অ্যাসেট, আপনার সম্পদ, তারা দুইজনই হয়তো আপনার মানে জুয়েল, দুজন শেফ, কোনো এক কারণে তর্ক করতে পারে। আপনি কি করবেন? আপনি ওখানে গিয়ে সাউন্ড জাজমেন্ট আপনার থাকতে হবে, বিচক্ষণতা। আমি বারবার এই ওয়ার্ডটা উচ্চারণ করতেছি এই জন্য, আপনি যে কাম ডাউন, তোমরা দুজন শান্ত হও,
কী নিয়ে আর্গুমেন্ট হচ্ছে দেখি, এবং আপনার মুখের মধ্যে হাসি থাকবে। তারা যদি একজন একজনের ওয়াইফ নিয়ে আর্গুমেন্ট করে, একজন একজনের বোনকে নিয়ে আর্গুমেন্ট করে, মাকে নিয়ে আর্গুমেন্ট করে, কোনো অসুবিধা নেই, আপনার শুনতে কোনো অসুবিধা নেই। আমাকে বলো তোমরা কী নিয়ে আর্গুমেন্ট করতেছো। আমাদের এই দেশে অনেক সময় সাদা কালোর আর্গুমেন্ট হয়। এই দেশে তো রেসিজম একটা বড় প্রবলেম। সাদা কালো নিয়ে আর্গুমেন্ট হয়, এই মুসলিম নিয়ে আর্গুমেন্ট হয়, মুসলমান খ্রিস্টানদেরকে নিয়ে আর্গুমেন্ট হয়। এখানে আমাদের সঙ্গে জুইশরা কাজ করে, জুইস আর মুসলমানদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে অনেক সময় আর্গুমেন্ট হয়, যদিও এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিচেনে কোনো সময় আমরা ক্লোজ হয়ে গেলে এসব নিয়ে কথা বলি, আমাদের মধ্যে আর্গুমেন্ট হয় না। বাট অনেক কিচেনে এটা হয়ে যায়। একটা শেফ আসছে, আমি শেফ মুসলিম, আর একটা শেফ আছে সে জুইশ এবং সে ইসরায়েল থেকে আসছে, আমরা দুজনেই কাজ করতেছি। এখন আমি বলবো যে হ্যাঁ আমি তো মুসলমান, আমি প্যালেস্টাইনিদেরকে সাপোর্ট করি, আমি ইসরায়েলিদেরকে পছন্দ করি না, কখনো না। এটা কাজের জায়গা, প্রফেশনাল জায়গা। এখানে আমার ঘৃণা আমার পার্সোনাল বিষয়, বা আমার জাজমেন্ট, আমার মতামত, এটা আমার ব্যক্তিগত, ঠিক আছে। আমি কাকে সাপোর্ট করি, আমি কাকে সাপোর্ট করি না, আমি কোন ফুটবল টিমকে সাপোর্ট করি, আমি কোনো ফুটবল টিমকে সাপোর্ট করি না, এটা হচ্ছে আউট অফ দ্য কিচেন। প্রফেশনাল দুনিয়া হ্যাঁ আলাপ করা যায়। আমাদের বাংলাদেশ টিম আজকে জিতছে, ওরা বললো যে হ্যাঁ আমাদের সাউথ আফ্রিকান টিম তো আজকে তোমাদের কাছে হেরে গেছে, দুঃখিত। আমি এর আগে ঈদ মোবারক একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলছিলাম, যে ওখানে সাউথ আফ্রিকান শেফ ছিল, আমাদের সঙ্গে কাজ করছে, সে আমাকে কনগ্রাচুলেশন জানাইছে, খুশি হয়েছে, আমাকে ইয়ে করছে। তো এই জিনিসগুলো ঠিক আছে, ভেরি গুড, আমি আমার দেশ সাপোর্ট করবো, স্বাভাবিক কথা। কিন্তু একটা রিলিজিয়াস বিষয় নিয়ে, একটা ধর্মের বিষয় নিয়ে, আরেকটা ধর্মকে কটাক্ষ করে, বা আরেকটা যেই জিনিসগুলো আমরা এখন সোশ্যাল মিডিয়া প্রচুর দেখি, ঠিক আছে, তারপরে অন্য কাউকে ছোট করা, ঠিক আছে, বা নিজেকে বড়াই করে বড় দেখানো, ঠিক আছে, যে কালকে তো আমি অমুক জায়গায় গেছি, আমি অমুক ফাইন ডাইনিংয়ে খাইছি। আপনি যত বড় ফাইন ডাইনিংয়ে খান, যত দামি গাড়ি চালান, আপনি কাজ তো করেন এই রেস্টুরেন্টে, আরেকটা শেফও এই রেস্টুরেন্টে কাজ করে, পজিশন কিন্তু আপনাদের দুজনের একই, হয়তো একটু উপর নিচ। হ্যাঁ, আপনি হয়তো একটা দামি গাড়ি চালান, কেন আপনার হয়তো একটু বেতন বেশি আছে, অথবা হয়তো আপনার ওয়াইফটাও চাকরি করে, অথবা হয়তো আপনার বাবার টাকা আছে, হয়তো সেই শেফটা একাই একজন মানুষ স্ট্রাগল করতেছে, অন্য কোনো একটা দেশ থেকে এই দেশে আসছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য। সে হয়তো আপনার সিনিয়র, কিন্তু সে হয়তো আপনার মতো দামি গাড়ি চালায় না, তার উপরে হয়তো অনেক রেসপন্সিবিলিটি আছে। আপনি এটা তাকে দেখায় বড়াই করতে পারেন না, প্লাস তাকে ছোট করতে পারেন না, এবং প্লাস এইটা নিয়ে একটা আর্গুমেন্ট তৈরি করতে পারেন না। সাউন্ড জাজমেন্ট, একটা কোনো কিছু ফ্লোরে পড়লো, সঙ্গে সঙ্গে আপনার এই বিচক্ষণতা থাকা যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে একটু তেল পড়ে গেছে, সাথে সাথে ওখানে একটা সাইন দেওয়া, ইয়েলো সাইন থাকে কিচেনে, হ্যাজার্ড সাইন বলে এগুলিকে, যে ওয়ার্নিং সাইন, ওই এটা এরকম একটা বোর্ডের মতো, ওইটা আমরা ওখানে দিয়ে দিই, যে কিচেন পোর্টার বা যার দায়িত্ব আছে, বা আপনি নিজেই যদি পারেন সাথে সাথে একটা ওয়াইপ আউট করা, এটা মুছে ফেলা, জায়গাটা ক্লিন করে ফেলা। যদি অয়েল হয় তাহলে ওখানে একটু সোপি ওয়াটার নিয়ে এসে ওই জায়গাটা পুরো ক্লিন করে ওখানে ওই সাইনটা রেখে দেওয়া, যতক্ষণ না ওখানে পানিটা শুকায় গেল। এই যে এগুলি সাউন্ড জাজমেন্ট। একটা ওয়েটার ভুল করে ফেলছে সার্ভিসে, সে হয়তো একজনের একটা টেবিলের প্লেট আরেকটা টেবিলে দিয়ে আসছে, এবং তারা হয়তো ফুডটা স্টার্ট করে ফেলছে খাওয়া। এখন এই যেই আইটেমটা অর্ডার দিচ্ছে সেইটা খাবে না, সে হয়তো বেকন অর্ডার দিচ্ছে, পোর্ক, আর ওই যে কাস্টমারটা সে হয়তো একটা হালাল বিফ স্টেক অর্ডার দিচ্ছে। এখন ওই হালাল বিফ স্টেকটা ভুল করে যে পোর্ক অর্ডার দিচ্ছে তারা এখানে গেছে, তাদের অনেক গেস্ট ছিল, তাদের একজন হয়তো এটা খাওয়া শুরু করছে, সে হয়তো ভাবছে যে এইটাই অর্ডারে ছিল, ওই কাস্টমারটা বুঝতে পারে নাই, ওয়েটারটা ভুল করে এটা ওই টেবিলে দিয়ে আসছে। সাউন্ড জাজমেন্ট, আপনি কি করবেন, মাথা ঠান্ডা, অলরাইট ভুল হয়েছে, তাদেরকে সরি বলে আসো, তুমি দরকার হলে আপনি যাবেন যদি আপনার পারমিশন থাকে, যদি এটা আপনার রেস্টুরেন্টের বা হোটেলের বা যে ক্যাফে সেটার যদি সিস্টেম না হয়, যেই ম্যানেজার থাকবে তাকে আপনি বলবেন, বা ম্যানেজাররা ওই জিনিসগুলো ইউজুয়ালি জানে, তারা সাথে সাথে গিয়ে সরি বলবে এবং টাইম চেয়ে আনবে। আপনার কাছে চলে আসলো, আপনি তাকে বলবেন না স্টুপিড, তোমার ভুলের জন্য আমাকে এখন এটা করতে হবে, তুমি জানো এটা কত টাকার স্টেক তুমি নষ্ট করাইলে, এটা না, কাস্টমার এটা খাচ্ছে, কোনো অসুবিধা না। এটা আপনি তার সাথে যে বাবা এই ভুলটা হয়েছে, নেক্সট টাইম অর্ডারগুলো দেখে তুমি নিয়ে যেতে হবে, কাম ডাউন, শান্ত। এগুলো অনেক জঘন্য প্র্যাকটিস এবং খুব খারাপ জিনিস, খুব শান্ত থাকতে হবে। আবার জিনিসটা হয়ে গেছে, যেটা ঘটছে সেটা শেষ। দিস ইজ সাউন্ড জাজমেন্ট। তো এই হচ্ছে, আমরা তাহলে শেফ পেশার বৈশিষ্ট্য এখানেই শেষ করলাম। শেফ পেশার 3টা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এখানে। প্রথম, সরি আমি এখানে অনেক কিছু নিয়ে কথা বলছি, যাই হোক, এখানে 3টা পার্ট নিয়ে 3টা ভাগে এটাকে বিভক্ত আমি করেছিলাম। প্রথম ভাগটা ছিল হচ্ছে কমিটমেন্ট টু দ্য সার্ভিস বা সেবার প্রতি প্রতিশ্রুতি, যেই পার্টটার আবার 2টা ভাগ ছিল, একটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেকেন্ড হচ্ছে কোয়ালিটি ফুড। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি, যে আপনার দায়িত্বশীলতা সব কিছুর ব্যাপারে। আর থার্ড যেটা, সেটা হলো সাউন্ড জাজমেন্ট। এই 3টা বিষয় আপনারা ভালোভাবে জানলেন। আমি সামনের ভিডিওতে আরও নতুন
বিষয়বস্তু নিয়ে আসব। ভিডিওটা শেষ করার আগে আমি আবার আপনাদেরকে একটু বলে রাখতে চাচ্ছি, আমি আশা করব যে আপনারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, আপনারা স্পেশালি যারা শেফ ট্রেনিং নেন। এবং আমি আশা করব যে আমার আপনাদের প্রতি প্রশ্ন থাকবে যে এই যে আমি 3টা বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদের মতামত কী এবং আপনারা এই ব্যাপারে কি মনে করেন। আপনারা কাস্টমার হিসাবে যদি একটা রেস্টুরেন্ট, কারণ আপনারা তো সবাই কাস্টমার হিসাবে যদি আপনারা একটা রেস্টুরেন্টে যান, আপনারা কি আশা করবেন, বা সেন্স অফ রেসপন্সিবিলিটির দিক থেকে আপনারা কি মনে করেন। আপনারা কি মনে করেন যে সেন্স অফ রেসপন্সিবিলিটির মধ্যে আমি যত কিছু ব্যাখ্যা দিলাম, যেই এক্সাম্পলগুলো আপনাদেরকে দিলাম, উদাহরণ দিলাম, যে ঘটনাগুলো বললাম, এর চেয়েও বেশি রেসপন্সিবিলিটি আপনারা কি মনে করেন একজন শেফের নেওয়া উচিত, বা এত রেসপন্সিবিলিটি কি নেওয়া উচিত না আরও কম নেওয়া উচিত, আপনারা কি মনে করেন। আপনারা আপনাদের মতামত নিচে আমাকে লিখতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাইতে। সাউন্ড জাজমেন্ট, আপনারা কি মনে করেন যে এই বিচক্ষণতা কি একজন শেফের মধ্যে থাকা উচিত, নাকি শেফের এই জাতীয় কোনো বিচক্ষণতাই থাকার প্রয়োজন নাই, অবশ্যই থাকা প্রয়োজন। আমি জাস্ট কথার কথা হিসেবে বলছি যে আপনারা কি মনে করেন যে আরও বেশি বিচক্ষণতা থাকা উচিত, বা আমি যতটুকু এক্সাম্পল দিলাম বা উদাহরণ দিলাম এতটুকুই থাকাটা যথেষ্ট। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার নাম মারুফ, আমি শেফ প্রফেশনের উপরে ভিডিও বানাই এবং শেফ পেশায় ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমি ভ্লগিং করি এবং আমি মোটিভেশনাল স্পিকার হিসেবেও কথা বলি মাঝে মাঝে ভিডিওতে। তো প্লিজ কনসিডার করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিবেন, লাইকটা প্রেস করবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটা প্রেস করবেন। প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। যে কোনো প্রশ্ন আমাকে করবেন, আমার শেফ মারুফ পেজে আসবেন, ফেসবুক পেজ, এই আমার এখানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে। আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন, ইনশাল্লাহ আমি ওখানে ফটোগ্রাফি করি, ওখানে কিছু ছবি টবি আপনাদের জন্য শেয়ার করি। ছবিগুলোতে লাইক দিবেন, ভালো লাগলে আমাকে বলবেন কেমন ছবিগুলো কেমন হয়েছে। আমি ছবি তুলতে খুব পছন্দ করি আর কি, যেহেতু ভিডিওগ্রাফি করি। আর কি এই মাঝে মাঝে কথায় টুকটাক ভুল হয়, এই জন্য আপনাদেরকে অনেক দুঃখিত। আমি যতটুকু সম্ভব এডিটে এগুলি কারেকশান করার চেষ্টা করি। অনেক সময় এগুলি বেশি কারেকশান করতে গেলে সময় বেশি নষ্ট হয়ে যায়। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।